এসেছো ব্রজগোপী পতি সেবার মধ্যে দিয়ে পরম পতির কৃপা লাভ পাওয়া যায়। ফিরে যাও তোমরা, আর দাঁড়িয়ে থেকো না। যেই না গোবিন্দ একের পর এক কথা বলে যাচ্ছে মা, এইবার ব্রজগোপীরা আর থাকতে পারলেন না। এইবার ব্রজগোপীরা বলা আরম্ভ করলেন। কি বলছি? ওই ছান বচন কহল জগবান, ওই ছান বচন কহল জগবান, ওই ছান বচন কহল জগবান, ব্রজর মনি গণ সজনয়া, আরে ব্রজর মনি গণ সজনয়া। বলছে কি পদাবলী বুঝতে হবে মা। বলছে ওই ছান বচন কহল জগবান, এমন কথা যখন গোবিন্দ বলেছে, ব্রজ রমণীগণ সজল নয়ন। আজ ব্রজগোপীদের চোখে জল পড়ছে। আজ ব্রজগোপীরা বলছে কি, শোনো শোনো সুকপট শ্যামল চন্দ্র, শোনো শোনো সুকপট শ্যামের চন্দ্র, শোনো শোনো সুকপট শ্যামল চন্দ্র, কইছে কহ শশু অয়ন মঙ্গল, আর কইছে কহ শশু অয়ন মঙ্গল, কইছে কহ শশু আজ ব্রজগোপীরা বলছে শোনো শোনো সুকপট শ্যামের চন্দ্র, কইছে কহ শশু অয়ন মঙ্গল। তুমি তো বাঁশিতে বাজিয়ে আমাদের নাম ধরে ধরে ডেকে এনেছো, এখন যেই আমরা বনে এসেছি তখন তুমি আমাদের আবার ধর্ম শিক্ষা দিচ্ছ। তা তুমি বড় ধার্মিক হয়েছো দেখছি। তা তুমি যখন অত বড় ধার্মিক, তাহলে আমাদেরকে একটু ধর্মটা ভালো ভালো শিখিয়ে দাও দেখি। আজ ব্রজগোপীরা বলছে, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিক্ষা হে, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিক্ষা হে, ও আরে হে গোবিন্দ, তুমি তো শুধু বাঁশি বাজাওনি, তুমি কি করেছো জানো? শোনো শোনো, বাঁশিতে ঢালিয়ে মধু বাহির করলে কুল মধু, বাঁশিতে ঢালিয়ে মধু বাহির করলে কুল মধু, বাঁশিতে
কি বলছো মা? বলছো তুমি তো বাঁশি শুধু বাজাওনি, তুমি কি করেছো? বাঁশিতে ঢালিয়ে মধু বাহির কইলে কুলের কুলবধূ। আজ ভোজগোবিন্দের অবস্থা কেমন মা? ও মা, রান্না করতে গেলে বা তরকারি কাটতে গেলে হাত কেটে যায় তো? কি গো, হাত কাটে? হাত কাটে? হাত কাটে? তা সেই কাটা হাতে যদি নুনের ছিটা লাগে তাহলে কেমন জ্বলে বলো তো? আজ ভোজগোবিন্দের অবস্থা সেই রকম। কি বলছে? বুকে মেরে ছুরির আঘাত, তুমি বুকে আমাদের ছুরির আঘাত মেরে এখন নুনের ছিটা দিচ্ছ। আজকে যেমনই ভোজগোপীরা গোবিন্দকে এই কথা বলেছে, ভোজগোপীরা গোবিন্দের চরণ ধরে বলেছে প্রাণনাথ আর ফিরে যেতে বলবো না, কারণ আমরা তো এমনি এমনি আসিনি, যুগ যুগ ধরে সাধনা করে একটি রজনীতে তোমায় পতি রূপে পেয়েছি। এই রজনীটা তুমি এইভাবে নষ্ট করে দিও না। কেন জানো? তোমার চরণে নিয়েছি, তোমার চরণ শরণ করেছি। কেন জানো? কি বলছে ভোজগোপী মা? যেদিন পিঞ্জর ছাড়ি পাখি উড়ে যাবে মহাসাগরের পাড়ে, সেই দিনে ভুবনলোল পড়ে থাকবে, আমরা আকাশে মিশে যাব। বলো নিঠুর সেদিন কে কার প্রতি? আর তুমি নাকি বলছো আমরা পরপতি ভজনে এসেছি, তুমি নাকি আমার পরপতি। তাকে পতি স্থির হোক, তারপর পরপতি। ও মা, পতি কাকে বলে গো? স্বামী বলে কারে? মাথায় সোলার কাপড় পরে কপালে একটা বড় চন্দনের ফোঁটা নিলে স্বামী হওয়া যায়। জগতে এমন কোন স্বামী আছে নাকি যে নায়িকার মনের বাসনা পূরণ করতে পারে? বলেন পুত্রাপি নদেশ, তার কোনো প্রমাণ নেই। তাহলে স্বামী কাকে বলে? না, যিনি পূর্ণ ভাবে পূর্ণ বিয়োগে আমাদের রক্ষা করার ক্ষমতা রাখেন, তিনিই হলেন স্বামী, তিনিই হলেন পতি। আজ ভোজগোপীরা বলছি দয়াময়, যেদিন ইন্দ্র গোপালে গোকুল রসাতল যেতে বসেছিল, সেদিন আমাদের যে সাজাতে সাজাতে পতি সাজাতে পতি তারা তোমার চরণ আশ্রয় করেছিল। তাহলে তুমি শুধু আমাদের পতি নও, তুমি আমাদের পতিগণের পতি। ও মা, একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এ জন্মে যে আপনার স্বামী হয়েছে এর আগের জন্মে সেই আপনার স্বামী ছিল, বা এ জন্মে যে আপনার স্বামী হয়েছে পরের জন্মেও সেই আমার স্বামী হবে? এই কথা তো আমরা কেউ বলতে পারবো না। তাহলে কাকে পতির আসনে বসাবো? যে এ জন্মেও আমার স্বামী, আগের জন্মেও আমার স্বামী ছিল, পরের জন্মেও আমার স্বামী থাকবে। আজকে ভোজগোপীরা বলছে দয়াময়, তুমি নাকি আমাদের পরপতি। যখন ইন্দ্রদেব গোকুলে বজ্রবিদ্যুৎ নিক্ষেপ করেছিল, সেই দিন আমাদের যে সব এখন পতি সেজে আছে তারাও তোমার চরণ আশ্রয় করেছে। তাহলে তুমি শুধু আমাদের পতি নও, তুমি আমাদের ওই পতিগণের পতি, পতিগণের পতি, তুমি হলে আমাদের পরপতি। বলে তুমি হে পরমপতি, তুমি
ব্রজগোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই গোবিন্দের আনন্দ ধরছে না। কি বলছে? এত হলো ব্রজ যৌবনে শুনি নন্দন নন্দন হর্ষ সভেলা কবি বনা সাথে তাহে করত বেলা নন্দনের গায়ে আমার গোবিন্দ তোমার রাশি গোপী কয় প্রকার? রাশি গোপী তিন প্রকার: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এইবার সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা দুই গোপী বাবা রাস মঞ্চে পদার্পণ করলেন। এইবার নিত্য সিদ্ধা গোপী রাধা রানী আজকে আপন যন্ত্রটি করে রাস মঞ্চে পদার্পণ করছে। কি বলছে? বলে লেলো রে প্রেম তরঙ্গিনী, এলো রে প্রেম তরঙ্গিনী, এলো রে প্রেম তরঙ্গিনী, এলো রে প্রেম তরঙ্গিনী, ওগো সুর তরঙ্গিনী, এলো রে প্রেম তরঙ্গিনী, সুর তরঙ্গিনী, এলো রে প্রেম তরঙ্গিনী, আরে কৃষ্ণ তরঙ্গিনী, এলো রে প্রেম তরঙ্গিনী, আরে কৃষ্ণ মনোমোহিনী, এলো রে প্রেম তরঙ্গিনী, আরে কৃষ্ণ মনোমোহিনী, ওগো কৃষ্ণ আর রাধারানী রাস মঞ্চে পদার্পণ করেছে। আজকে রায়রূপের ছটা লেগে রাস মঞ্চ আলোয় আলোকিত হয়েছে। তার এক অপূর্ব শোভা। কি বললেন? কাঞ্চন মণিগণ জননীর মা বলো, চঞ্চল মণিগণ জননীর মা বলো, কাঞ্চন মণিগণ রমণী রমণী মণ্ডল সার, রমণী রমণী মণ্ডল সার, কেমন শোভা আজকে রাস মঞ্চে বলছেন পদকর্তা। কি বললেন? দেখো ধনী ধনী অপরূপ রাস বিহার, ধনী ধনী অপরূপ রাস বিহার,
সহে চঞ্চল জলধর। আমরা কি জানি গো মা যে বিদ্যুৎ চঞ্চল, আকাশে যখন মেঘ করে বিদ্যুৎ কি একবার দেখা দিয়ে চলে যায়? বিদ্যুৎ তো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না, কিন্তু মেঘ কি করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ রাশি বিপরীত গতি বলছে আজকে বিদ্যুৎ স্থির আর মেঘ চঞ্চল। এখানে বিদ্যুৎ কে মা? বিদ্যুৎ হচ্ছে রাধারানী। আজকে রাধারানী স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর নব ঘন শ্যাম চঞ্চল হয়ে ছুটে বেড়াচ্ছে। আবার কি বলছে? কত কত পদমিনী পঞ্চমগার, কত কত পদমিনী পঞ্চমগার, কত কত পদমিনী পঞ্চমগার, মধু কর হরিষী ধার, মধু কর হরিষী ধার, মধু কর মধু কর পদমিনী নাম, মধু কর কেমন বলছে? আরে ভালে বাজে, আরে ভালে বাজে, গেরে গেরে দিমি দাং দিমি দিমি খেটা দিমি দাং দিমি দাং দিমি দাং 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 দাং। আরে ভালে বাজে, গেরে গেরে দিমি দাং দিমি দিমি খেটা দিমি দাং দিমি দাং দিমি দাং দাং দাং। আর কি বাজে? বাজে তুঙ্গু দানা নায়ো হারে, বাজে তুঙ্গু দানা নায়ো হারে, দানা নায়ো হারে, তুঙ্গু দানা নায়ো হারে, বাজে তুঙ্গু দানা নায়ো হারে, তুঙ্গু দানা না যাচ্ছে না, 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 মন মত মন ভারে, মন মত মন ভারে, বাজে থুগু 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 থুগু, আরে বাজে থুগু 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 থুগু, আরে বাজে থুগু 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 থুগু, বাজে থুগু রে থুগু রে 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 থুগু বাজে ডগমকি ডগমকি ডম্পকি মিমি, ডগমকি ডগমকি ডম্পকি মিমি, পিপি মেনো শশানে, পিপি মেনো শশানে, চলন্ত চিত্র গগনে আমার মাধব ইহারা সভা, আমার মাধব ইহারা সভা,
রাধা গোবিন্দ থাকতে পারলেন না। আজকে রাধা গোবিন্দ যুগলে তরঙ্গ করলেন নাগরে তেরে তেরে রাই বয়ালো নাগরে তেরে তেরে রাই বয়ালো নাগরে তেরে তেরে রাই বয়ালো গোবিন্দ তো জানে না কেমন করে নৃত্য করতে হবে বাবা। এখন ললিতা বলছে জানো তো নৃত্য কয় প্রকার? নৃত্য হচ্ছে চার প্রকার, লাস্য, তাণ্ডব, যুগ্ম, হল্লিশ। লাস্য কি? যখন নায়িকা একাকী নৃত্য করে তখন তাকে বলা হয় লাস্য। তাণ্ডব কি? যখন নায়ক একা নৃত্য করে তখন তাকে বলা হয় তাণ্ডব। যুগ্ম কি? যখন নায়ক নায়িকা গলা জড়িয়ে নৃত্য করে তখন তাকে বলা হয় যুগ্ম। আর হল্লিশ কি? না অনন্ত কোটি গোষ্ঠীর মধ্যে একা কৃষ্ণ শ্যামা নন্দন শ্রীকৃষ্ণই সম্ভব, যে নৃত্য করে সেটা হচ্ছে হল্লিশ। তা ললিতা বলছে হ্যাঁ, যদি নৃত্য না জানো গুরু সম্পর্কে বর্তমান জেনে নাও। গুরুকে রাধা রানী। আজ গোবিন্দ আমার রাধা রানী চিবুকি কর দিয়ে বলছে কি, ও মোর চাঁদ বদনে নাচত দেখি হে তা তা থইয়া থইয়া তিন তিন লাগছে ঝা তা থইয়া থইয়া তিন তিন লাগছে ঝা তা থইয়া থইয়া তিন তিন লাগছে ঝা ঝা ঝা। ও মোর চাঁদ বদনে নাচত দেখি হে তা তা থইয়া থইয়া তিন তিন লাগছে ঝা তা তা থইয়া থইয়া তিন তিন লাগছে ঝা তা তা থইয়া থইয়া তিন তিন লাগছে ঝা ঝা ঝা। কই নাচো দেখি। তা গোবিন্দ আমার রাধা রানী শর্ত দিচ্ছে, শোনো নাচলে হবে না, তুমি নৃত্য পটিও শিখ, আমি যেমন বলবো তেমন নাচতে হবে। আজ গোবিন্দ শর্ত দিচ্ছে কি, তোমার না হবে ভূষণের ধনী তা না হবে রাধে না হবে ভূষণের ধনী না না রে বেচে তোমার না হবে ভূষণের ধনী না না রে বেচে রাধে না হবে ভূষণের
জামা কাপড়ের কোনো আওয়াজ হবে না। আর কি বলছি, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি। তুমি যে পায়ে নূপুর পরে আছো সেই নূপুরেরও আওয়াজ হবে না। তারপর আবার কি বলছে শোনো, তবে ভেবো না আমি সুন্দর করে বাঁশি বাজাবো। না 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 না, ওটি হবে না। আমি কেমন করে বাঁশি বাজাবো জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি রে, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে ধনুয়ঙ্গের মাঝে নাচো বুঝিবে বেশ, আবার ধনুয়ঙ্গের মাঝে নাচো বুঝিবে বেশ। ধনুয়ঙ্গের মাঝে নাচো বুঝিবে বেশ, আবার ধনুয়ঙ্গের মাঝে নাচো বুঝিবে বেশ। আবার ধনুয়ঙ্গের মাঝে নাচো বুঝিবে বেশ। ওহে চাঁদ বাবা রে নাচো তো দেখে, তা 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 দিন 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 যা, তা 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 দিন 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 যা, তা 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 দিন 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 যা যা যা। শোনো, যদি আমার কথা মতো নৃত্য করতে পারো তাহলে কি দেবো জানো? জিনিলে তোমার দেব মোহন মুরারে, জিনিলে তোমার দেব মোহন মুরারে। আরে জিনিলে তোমার দেব মোহন মুরারে। যদি হেরে যাও, জিতলে বাঁশি দিয়ে দেব। আর যদি হেরে যাও তাহলে আরে হাবিলে কারিয়া লব কাচল, আবার হারিলে কারিয়া লব কাচল, আরে আরে লব কাচল, আবার হারিলে কারিয়া লব কাচল, হারিলে কারিয়া লব কাচল, হারিলে কারিয়া লব কাচল। ওহে চাঁদ বাবা রে নাচো তো দেখে, তা 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 গোবিন্দ আনন্দ পাবে জেনে লজ্জাশীলা রাধারানী আমার কেমন ভাবে নৃত্য করছে। কি বললেন? ও কি রায় ধ্বনি থমকি থমকি চলি যায়, 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 ও কি
শ্যামনগর তেমনি নাচেন রা এইবার মোরলে লুকায় শাম চারি পানে চাই এবার মোরলে লুকায় শাম চারি পানে গোবিন্দ আমার মুরলিটি লুকিয়ে নিয়ে এইদিক ওদিক যায় এইবার ললিতা বলছে হ্যাঁ বাসি করছো কি বাসি এখন আমাদের তুমি আমাদের রাইকে নাচিয়েছো এইবার তোমার নাচার পালা গোবিন্দকে ঘিরে ধরেছে বাবা এ নৃত্য করেও সন্তুষ্ট হয় না সখীরা বলছে দাঁড়া তো আমাদের তো সব ছিল আজ কি বলছে বাবা শ্যাম তোমাকে নাচতে হবে এ তা তা ধে না খেতা ভগো না ঝে ঝে দেগে তা ঝে না খেরে ভগো না ঝে ঝে দেগে তা ঝে না বাবা শ্যাম তোমাকে নাচতে হবে দেগে তা ঝে না খেতা ভগো না ঝে ঝে দেগে তা ঝে না খেতা ভগো না ঝে ঝে দেগে তা ঝে না খেতা ভগো না ঝে ঝা এইবার সখীরা শব্দ দিচ্ছে গোপীরা কি বলছে শোনো এবার আমরা যেমন শব্দ দেব তেমন নাচতে হবে কি বলছে তোমার নানরে গন্ড মন্ড নপুরের কানা ও হে নানরে গন্ড মন্ড নপুরের কানা তোমার নানরে গন্ড মন্ড নপুরের কানা তোমার নানরে বনমালা তোমার নানরে বনমালা তবে শোনো আমরা নারী জাতি বলে বলবো না তাল তাল কিছু বুঝি না তালে না নাচালেও বেতালে নাচাবো না বলছে তাল নয় বেতাল নয় তার
তার মধ্যখানে একটা তাল আছে, তার নাম কি? সুতাল। বলছি শোনো, আমরা কেমন করে তাল বাজাবো জানো? উদ্ভট তালেতে যদি তুমি হারাবো মালে, উদ্ভট তালেতে যদি হারাবো মালে, উদ্ভট তালেতে যদি হারাবো মালে। তুমি যদি হেরে যাও কি করবো জানো? তোমার চূড়া রাশি, তোমার চূড়া রাশি কেড়ে নেবো, 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 তোমার চূড়া রাশি কেড়ে নেবো। বাবা সামনে তোমাকে নাচতে হবে, দিকে গাজে তবে তুমি জিতলে রায়কে পুরস্কার দেব বলেছি। তুমি যদি জিতে যাও তাহলে তোমাকেও পুরস্কার দেব। কি পুরস্কার দেব জানো? শোনো শোনো, যদি জিনো রায়কে দেব আমরা হব দাসী, আরে যদি জিনো রায়কে দেব আমরা হব দাসী, যদি জিনো রায়কে দেব আমরা হব দাসী, আরে যদি জিনো রায়কে দেব আমরা হব দাসী। আর না হলে কি করব জানো? নইলে হৃদয় কারাগার রাখবো তুমি শুনে হাসি, নইলে হৃদয় কারাগার রাখবো তুমি শুনে হাসি, 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 হৃদয় কারাগার রাখবো তুমি শুনে হাসি। বাবা সামনে তোমাকে নাচতে হবে, দিকে গাজে সখীরা এগিয়ে বলছে, নাচো নাচো শ্যাম সুখময়, নাচো নাচো শ্যাম সুখময়, নাচো নাচো শ্যাম সুখময়, নাচো নাচো শ্যাম সুখময়, আবার বালা মানে কেমন গান গাও শ্যাম সুখময়, আবার বালা মানে কেমন গান গাও শ্যাম সুখময়, নাচো নাচো শ্যাম সুখময়, নাচো নাচো শ্যাম সুখময়, নাচো নাচো শ্যাম সুখময়। সখীরা বলছে কই নাচো দেখি, যদি নাচতে পারো তোমায় রসের সাগরে ডোবাবো আর তুলবো, ডোবাবো আর তুলবো, ডোবাবো আর তুলবো। যেই না বাবা সখীরা বারবার করে বলছে নাচো দেখি, নাচো দেখি, এদিকে রাত হারানে আমার বধূর কানের কাছে গিয়ে বলছে প্রাণনা নাচবে তো বটে, কিন্তু যেন সাবধানে নেচে, কেন জানো? আমি গরম হলে বলি আমার বধূ মদন মোহন নাটুয়া, দেখো যেন দাসীর মান দেখো, যেন এই নটিনী সমাজের কাছে তোমার দাসীর মুখটা পুড়িও না। তাই রাধানের কাছে গিয়ে বলছে প্রাণনা বলি নেচো হে সব ধানে নেচো, নেচো হে সব ধানে নেচো, তোমার এবার বাজে গোপীদের আনন্দ দিতে আমার গোপীনাথ নৃত্য করেছে কেমন ভাবে, আমার গোপীনাথ নাচে গো
আজ গোবিন্দ নৃত্য করছে কেমন করে আজ কোটিতে করে ধরে নাচ গিরিধার কোটিতে করে ধরে নাচ গিরিধার কোটিতে করে ধরে নাচ গিরিধার কোটিতে করে ধরে নাচ আজ কোটিতে করে ধরে নাচ গিরিধার কিঙ্গিনি বাবা কিনি কিনি কিঙ্গিনি বাবা কিনি কিনি কিঙ্গিনি বাবা কিনি কিনি তোমার দাসী কি তাই দেখতে পারে কি বললেন রাস বিলাস পরবনে বিলাস দূরে হেরে যোজন নন্দন ওমা রাস শেষে জলকেলির পর শুষ্ক বসন পরিধান বিরাট আগে জেনেছিলেন যে রাধা গোবিন্দের সেবা হবে তাই নানা প্রকার ফল ও মিষ্টান্ন আয়োজন করেছে কি কি আয়োজন করেছে বলছি আজ বাদাম ছোঁয়ারা রাখা মধুরা বাদাম ছোঁয়ারা রাখা মধুরা বাদাম ছোঁয়ারা রাখা মধুরা বাদাম ছোঁয়ারা রাখা মধুরা কমলা কেশর বেবে গো আর বাদাম ছোঁয়ারা রাখা মধুরা কমলা কেশর বেবে গো আর দাড়ি মনোরঙ্গ খচুরা চড়না শিলুর নারিকেল গো আর দাড়ি মনোরঙ্গ খচুরা চড়না শিলুর নারিকেল গো দাড়ি মনোরঙ্গ খচুরা চড়না শিলুর নারিকেল গো দাড়ি মনোরঙ্গ খচুরা চড়না শিলুর নারিকেল গো কি বলছি কি বাদাম ছোলা দ্রাক্ষা মধুরা কমলা কেশর বেবে আর কি বলছি খরমোজা চিনি বদন ফিরিনি খরমোজা চিনি বদন ফিরিনি খরমোজা চিনি বদন ফিরিনি খরমোজা চিনি বদন ফিরিনি কন্দলা কমলে গো আর খরমোজা চিনি বদন ফিরিনি কন্দলা কমলে গো বিবিধ মিঠাই ধরন তথাই করি কত পরিবার করে আর বিবিধ মিঠাই ধরন তথাই করি কত পরিবার করে আর বিবিধ মিঠাই ধরন তথাই করি কত পরিবার করে আর বিবিধ মিঠাই ধরন তথাই করি কত পরিবার করে এগুলি সব ফলমূল গেল এইবার মিষ্টান্ন কি কি আয়োজন করেছে কি বলছে বাতাসা বুদিয়া নাড়ু মনোহরা বাতাসা বুদিয়া নাড়ু মনোহরা বাতাসা বুদিয়া নাড়ু মনোহরা বাতাসা বুদিয়া নাড়ু মনোহরা মিছরি নবাব ফেরি আর বাতাসা বুদিয়া নাড়ু মনোহরা মিছরি নবাব ফেরি আর বিবিধ মিঠাই ধরন তথাই খণ্ডমণ্ড পদজিনি আর বিবিধ মিঠাই ধরন তথাই খণ্ডমণ্ড পদজিনি বিবিধ মিঠাই ধরন তথাই খণ্ডমণ্ড পদজিনি আজ বাতাসা বুদিয়া নাড়ু মনোহরা সব নিয়ে এসেছে এইবার কি করছো মা এইবার রতনয় আসনে বসিলা যতনে রতনয় আসনে বসিলা যতনে রতনে এই আসনে বসিলা যতনে রসিক শেষের লাইগো আর রতনয় আসনে বসিলা যতনে রসিক শেষের লাইগো আর সঙ্গে সবে সবে দেহ দেহ সঙ্গে শেষের দাঁড়াইয়া আর সঙ্গে সবে সবে দেহ দেহ সঙ্গে শেষের দাঁড়াইয়া সঙ্গে সবে সবে দেহ দেহ সঙ্গে শেষের দাঁড়াইয়া আজ রাধা কৃষ্ণের অধরে প্রসাদ ঢালি দিয়েছেন বলছে প্রাণনাথ এইভাবে আপন ঘরের মধ্যে তোমাকে তো কোথাদিন পাই তাজ নিভৃত নিকুঞ্জ মাঝে যখন তোমায় পেয়েছি এবার সেবা করো প্রাণনাথ বলে খাও হে আমার পরাণ বধূ খাও হে আমার পরাণ বধূ আমার পরাণ বধূ ঘরের
জননা জনপতি রাধা গোবিন্দের যুগলে জননা জনপতি রাধা গোবিন্দের যুগলে Jai 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 Jai